ক্লাব প্রতিধ্বনি পরিচালনা শেষে শীতলা মাতা ও মনসা মাতার পুজো অর্চনার আয়োজন করা হলো। পূর্ব মেদিনীপুর নড়িয়া ও নন্দীচক মধ্যস্থল রাও হাই স্কুলের দক্ষিণ পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শীতলা মায়ের এবং মনসা মায়ের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রামনগরের সুখ দুঃখের সাথী ও রামনগর 1 ব্লক পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি দীপক স্যার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চ উদ্বোধন করলেন দীপক স্যার। এছাড়া অনুষ্ঠানের মঞ্চে ওই এলাকার জ্ঞানী গুণীজন এবং ক্লাবের মেম্বারগণ উপস্থিত ছিলেন। তাই এই দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাবের কাছে আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের আবেদন রাখলেন রামনগরের সুখ দুঃখের সাথী ও রামনগর 1 ব্লক পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দীপক স্যার। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। আন্ডারহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা থেকে শুরু করে নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম ব্যবস্থা করেছেন। আমি তাদেরকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। আজকের এই সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠান যে শুরু হলো, আজকে দ্বিতীয় দিন। গতকাল ক্লাবের পতাকা উত্তোলন এবং শীতলা মায়ের এবং মনসা মায়ের ঘটোত্তোলনের মধ্য দিয়ে এই ক্লাবের এ মরশুমের পুজোর সূচনা হয়েছিল। তাই আগামী দিন যে 6 দিন ধরে অনুষ্ঠান হবে, তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান রেখেছেন। তাই আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো যে আগামী দিনেও যাতে আরও বেশি করে কালচারাল প্রোগ্রাম করা যায় এবং সর্বোপরি পুজো বাদেও তারা যাতে এলাকাবাসীর পাশে থাকেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমি আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে এলাকাবাসীর পাশে থাকতে পারি এবং এলাকাবাসীরকে সব রকম সহযোগিতা করতে পারি। শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতাটা বড় কথা নয়, মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল লক্ষ্য। ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। আমাদের বাংলা একটি সম্প্রীতির জায়গা। তাই সবাইকে আমি একত্রিত হয়ে আমরা বাংলায় শান্তিতে বসবাস করতে পারি এবং আমাদের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে। ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমি সবাইকে আহ্বান জানাবো এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার আপনারা পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন এবং আগামী দিনেও যাতে আপনাদের সহযোগিতায় এই ক্লাব শুধু 40তম বর্ষ নয়, যাতে 1000 বছর তারা করতে পারেন এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। এবং আমি ক্লাবের কাছে একটি আহ্বান জানাবো আগামী দিনে যাতে তারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। যেভাবে গ্রীষ্মের তীব্র দাবদাহটা বেড়ে চলেছে, আমরা এই গাছ লাগানো কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমরা গাছ লাগিয়ে পরিবেশকে যদি সুস্থ রাখতে পারি তাহলে মানুষ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে। এইটি আমার আহ্বান।